আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ রান্না করব কার্পু মাছের দুধের রেসিপি শেয়ার করব, ভাজি করব। আর কার্পু মাছের ডিমের রেসিপি শেয়ার করেছি, এবার কার্পু মাছের দুধের রেসিপি শেয়ার করব। ভাজি বানাবো। ভাজি বানানোর জন্য প্রথমে কার্পু মাছের দুধকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সিদ্ধ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়েছি পানি। পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে দুধটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করার পর দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি একটু হলুদ দিয়েছিলাম সুন্দর একটা কালারের জন্য। এখন আমি পানি ঝরিয়ে রেখে দিব চুলা থেকে নামিয়ে। এখন পাতিল বসিয়ে দিয়েছি চুলায় ভাজি বানানোর জন্য, কার্পু মাছের দুধের ভাজি বানানোর জন্য। আর দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিব এই দুধের ভাজি বানানোর জন্য। জানি না কারা কারা এভাবে কার্পু মাছের দুধের ভাজি বানিয়ে খেয়েছেন। এটা আসলে খেতে খুব মজা হয়। এখন দিয়েছি স্বাদ মতো লবণ। আর এই দুধকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, কার্পু মাছের দুধ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেজে নিব যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়, কাঁচা ভাবটা চলে যায়। আর দিয়েছি বেশি করে কাঁচামরিচ। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে পেঁয়াজ ভাজা হয়ে যায়। এখন নেড়ে চেড়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, কাঁচা ভাব চলে গিয়েছে। এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি কার্পু মাছের দুধ। কার্পু মাছের দুধ দিয়ে এভাবে আমি ভেঙে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিতে হবে। অফ ক্যামেরাতে আমি ম্যাশ করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন দুধ থেকে তেল বের হওয়া শুরু হয়েছে। এখন আস্তে আস্তে কার্পু মাছের দুধ হয়ে যাচ্ছে আর সিদ্ধ দেওয়া, সেজন্য ওতে বেশি টাইম লাগবে না। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা।
ধনিয়ার পাতা একটু বেশি করে দিয়েছি, আর ধনিয়ার পাতা যত বেশি দেওয়া যাবে খেতে খুব অন্যরকম স্বাদ লাগবে। ধনিয়ার পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ধনিয়ার পাতা দিয়ে। ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলা অফ করে নিব। নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কত মজা হয়েছিল। একবার এভাবে না বানিয়ে খেলে বোঝা যাবে না। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার রেসিপিটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।